বসিরহাটের আল্লামা এদেশের শ্রেষ্ঠ আলেম ছিলেন। তার মতন মানুষ ফুরফুরার শাইখ কেবলার হাতে বায়াত ছিলেন। ফুরফুরার শাইখ বহুত বড় আলেম বল। ফুরফুরার পীর কত বড় আলেম আমি আর বুঝুনোর মতন ভাষা কারণ তিনি কলকাতা থেকে সমস্ত হাদিস তাফসীর ফিকহ উসুলের কিতাব পড়া শেষ করে বিয়ে করেনি বল। আমাদের অনেক ছেলেরা বুখারী পড়তে পড়তে বিয়ে করছে। ফুরফুরার সাহেব সমস্ত হাদিস তাফসীরের কিতাব পড়ে বিয়ে করেনি। উত্তর সুরে যোগাযোগ ছিল, উনি মদিনা শরীফে চলে গেছেন। মদিনার মসজিদ নববীর ভিতরে রাসূলুল্লাহর মাজার, ওই নবীর মাজারের পাশে বসে ফুরফুরার পীর আবু বকর একটা 16 বছর ধরে হাদিস তাফসীর ফিকহ উসুল তাহকিক করেছেন, রিসার্চ করেছেন, এত পাণ্ডিত্য হাসিল করেছেন। সেই জামানা সৌদির গভর্নমেন্ট সৌদির বড় বড় মুহাদ্দিসদের সঙ্গে নিয়ে ফুরফুরার পীর সাহেব 40টা হাদিসের সনদ সহ বাংলার রত্নকে বাংলার মাটিতে ফিরিয়ে দিয়েছেন। তারপরে ফুরফুরার পীর সাহেব বিয়ে করেছে। ফুরফুরার পীর কত বড় আলেম আমি বলতে পারবো। বসে বসে ভাবেন কত হুজুর দেশে আছে, শাইখুল হাদিস মুহাদ্দিস মুফতি ক বছর কিতাব নিয়ে রিসার্চ করেছো, বিয়ে করা বাদ দে। বুখারী পড়তে পড়তে সব বিয়ে করে। আমার সোনার মানিকরা ফুরফুরার পীরের মতন হতে বড় আলেম তিনি বায়াত ছিলেন। নানা সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির হাতে যিনি কলকাতা মানিকতলার মাটিতে শুয়ে আছেন। সুফি ফতে আলী হুজুর এত বড় আল্লাহর ওলি, তিনি যখন তখন তার ভক্ত মুরিদদেরকে নবীর সঙ্গে দিদার করিয়ে দিতে পারতেন। কোন পীর আছে এখন পীরের হুড়ুহুড়ি চলছে। একটা পীরের বলো যে হুজুর নবীর সঙ্গে আমার দেখা করিয়ে দেবে, আমি আর অস করব না। সেই পীরের শুধু যুদ্ধ বওয়াজ থাকা পীর ছিলেন ফতে আলী হুজুর। তার মতন মানুষ বায়াত ছিলেন সুফি নূর মোহাম্মদ নিজাম করিয়া দিনে ঢাকা চট্টগ্রামের মাটিতে শুয়ে আছেন। তিনি বায়াত ছিলেন আন্তর্জাতিক আলেম মুজাদ্দিদ জামান মুজাদ্দিদ সৈয়দ আহমদ বেরেলভী হুজুরের হাতে তিনি বায়াত ছিলেন। ভারতের বড় আলেম আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর হাতে তিনি বায়াত ছিলেন। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর হাতে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী জামানার মুজাদ্দিদ যুগ শ্রেষ্ঠ আলেম, যার লেখা কিতাব পৃথিবীর বড় বড় মাদ্রাসায় পড়ানো হয়। হযরত শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি বায়াত ছিলেন আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর হাতে। এইভাবে বায়াত হতে হতে রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। আমরা বায়াত হওয়াটা গুরুত্ব দিই না। প্রত্যেকের বায়াত হতে হবে। বায়াত হলে বাদ মাগরিব বাদ ফজর কিছু সময় আল্লাহ আল্লাহর ওজিফায় থাকি হবে। বাদ এশা বাদ ফজর তরিকা দরুদ শরীফ পড়তে হবে। এই যে কিছু লোক বলে কিছু বুঝি নে, এরে বলো আল্লাহ জাহান্নামের আগুনের লাঠিতে ধুইয়ে ছেড়ে দেবে, শিখিস না। এলেম শিক্ষা করা তো ফরজ, ও তো আল্লাহর হুকুম।
কিচ্ছু বুঝি না আমি, কিচ্ছু বুঝিস না তা ছেলেপিলিগুলো কিচ্ছু বুঝিস না ছেলেপিলি সব এর বেলা বলছে তার মানে শয়তান ওদের গ্রেফতার করে ফেলে। আসুন শয়তানের জাল ছেড়ে এখানে এসে বসেন, আপনার লাভ হবে। পীর সাহেব ইন্তেকাল করলি আর একজন পীরের হাতে বায়াত করতে হয়। অনেকে বলে হয়তো ছোট হুজুরের হাতে বায়াত ছিল, মেজো হুজুরের হাতে বায়াত ছিল। আমিও মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ হাতে বায়াত ছিলাম। তারপরে পানি গোবরার হুজুরের হাতে বায়াত ছিলাম। তারপরে ফুরফুরা শরীফের বড় হুজুর পীর কেবলা মেজো সাহেবজাদা পীর আবু ইব্রাহিম হুজুরের হাতে আমি বায়াত। ওনার ইন্তেকালের পরে বর্তমানে আমি বায়াত আছি ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা মেজো সাহেবজাদা পীর মাওলানা আব্দুল্লাহ মারুফ সিদ্দিকীর হাতে বায়াত হবে। শুধু নিজে বায়াত করলে হবে না, নিজের বিবিটাকেও বায়াত করাতে হয়। প্রত্যেকটা নারী পুরুষ বসিরার হুজুরের লেখা ওজিবা শিক্ষা বইটা পড়া জরুরি। বসিরার হুজুরের তাসাউফ তত্ত্ব কিতাবে এই দরুদ পাবেন। এই বিষয়ে বিরাট আলোচনা উনি করেছেন। প্রত্যেকের বলবো এসে বসেন। হতভাগা যারা তারা এখানে বসতে পারবে না, হতভাগা। আপনি জানেন এরা মাহফিলে অগণিত রহমতে ফেরেশতারা বসে, নেককার জেনেরা বসে, হতভাগারা বসতে পারে না। কপাল পোড়া হতভাগা যারা তারা এই মজলিসে বসতে পারবে না। এসে বসেন, আপনার লাভ হবে। চারিদিকে আবার বহুত বেদাতি পীর বেরিয়েছে, বলো কিছু পীর বেরিয়েছে ঝাপানি পীর, কিছু পীর বেরিয়েছে লাপানি পীর। এইরকম করে ঝাপা এসব হলো বেদাতি পীর। লাফাচ্ছে, লাফ মেরে ওই কারেন্টের খুঁটির মাথায় উঠতেছে। এত ভয় ওদের যে কারেন্টের তার ওটা ধরে না, কারেন্ট হেঁটে যাচ্ছে ভয়। খুব সাবধান। হুঁশিয়ারি আল্লামা তিনি লিখেছেন রদ্দে বেদাত দ্বিতীয় খণ্ডে যে জিকির করতে করতে যারা লাফায় এগুলো শয়তানের ভেলকি। আল্লামা লিখেছেন এক পীর জিকির করতে করতে লাফাতে লাফাতে পড়ি বেউছি। হুজুর আল্লামা তার লিখেছেন ঠিক এই ভাষা রদ্দে বেদাত দ্বিতীয় খণ্ড 15 পৃষ্ঠায় এই ভাষা লিখেছে। ইবলিস শয়তান ওর মলদারে আগুন ঢুকিয়ে নাচায়, তাই নাচতে নাচতে পড়ি বেউছি। ঠিক এই ভাষাটা। তাহলে কত সাবধানতার সাথে পীরের বায়াত হতে হবে। চলে যান ফুরফুরা শরীফে যেয়ে বায়াত হয়ে আসুন। বহুত বেদাতি পীর বলতেছে 40 দিনের ভিতরে কলবুদারি করে দিচ্ছে। এরা বলো পুরো ভণ্ড বেদাতি পীর। কারণ বসিরাতের আল্লামা তাসাউফ তত্ত্ব কিতাবে লিখেছেন মুজাদ্দিদ আল সানি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের 3 দিন কলব বন্ধ হয়ে বাম স্থানে দুই আঙ্গুলে যে কলব আছে কলবের উপরে একবার আল্লাহ বলে আঘাত করলে ও বলো আল্লাহ আল্লাহ বলতে থাকে। তা হুজুর আজ 3 দিন আমার কলব বারবার বন্ধ। আলফাজানি হুজুরের মুর্শিদ বললেন 3 দিন আগে বাবা তুমি বাথরুমের ভেতরে আগে ডান পা দিয়ে ঢুকছো, মসজিদের ভেতরে ঢোকার সময় আগে বাম পা দিয়ে ঢুকতে আছে।
আর বাথরুমে ঢোকার সময় বাবা বেখিয়া বাথরুমে ডান পাতে ঢুকেছে, তাই কল পাকা পাকা বুঝছি কল বাজারি। আল্লামা রুহুল আমিন তাসাউফ তত্ত্ব কিতাবে লিখেছেন, এক লোকমা হারাম মাল খেলেও 40 দিনের ইবাদত শেষ হয়ে যায়। এদের কিভাবে কল বাজারি? মনে রাখবেন এত সহজ জিনিসটা ও ছেলেরা মেয়েরা, প্রত্যেকটা নারী পুরুষরা বাদ মাগরিব বাদ ফজর কিছু সময় হলে আল্লাহ আল্লাহ ওজিফায় থাকতে হয়। ওজিফা কলবের উপরে আল্লাহ আল্লাহ আঘাত করতে হবে। সাধারণ মানুষ তো দূরের কথা, অনেক আলেম মানুষ এর কোনো গুরুত্ব দেয়নি। ভারতবর্ষের একজন বড় আলেম মাওলানা আব্দুল্লাহ লাখনবী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা মাদ্রাসা তৈরি করেছেন, যে মাদ্রাসায় 8000 বাচ্চা পড়ে। এটা ছোট দূর চালানা কোকা, কয়েকশো বিঘে জমির উপরে কত শত কোটি টাকা খরচ করে মাদ্রাসা করেছে, যে মাদ্রাসায় 8000 বাচ্চা। আব্দুল্লাহ লাখনবী বড় আলেম, বহু কিতাব লিখেছেন। আব্দুল্লাহ লাখনবী 7 বছর বয়সে হাফেজে কোরআন। ও ছেলেরা ঠান্ডা মাথায় শুনে আব্দুল্লাহ লাখনবী 7 বছর বয়সে হাফেজে কোরআন। একটা ছেলে মাওলানা পাস করতে গেলে একটানা 10 বছর পড়তে হয়। আব্দুল্লাহ লাখনবী 10 বছর ধরে মাদ্রাসায় পড়াশোনা করেছেন। সমস্ত হাদিস তাফসীর ফিকহ উসুলের কিতাব পড়া শেষ করে হুজুরি বয়স 17 বছর। পৃথিবীর মাঝে অনেকগুলো তরিকা আছে। ফুরফুরা শরীফের বড় আলেম হযরত মাওলানা নিয়ামত সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 42 বছর ফুরফুরা শরীফের টাইটেল মাদ্রাসায় বুখারী শরীফ পড়িয়েছেন। নিয়ামত হুজুর একটা কিতাব লিখেছেন, তাতে বুঝিয়েছেন পৃথিবীর জমিনে 314টা তরিকা আছে, তার ভিতরে 4টে তরিকা শ্রেষ্ঠতম তরিকা কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। নানা মুসলমানেরা আব্দুল্লাহ লাখনবী 17 বছর বয়সে পীরিরাতে বায়াত গ্রহণ করিয়া 4 বছর 4টে তরিকা সম্পূর্ণ মুকাম্মাল আল্লাহর ওলি হয়েছেন। হুজুরি বয়স 21 বছর। 21 বছর বয়সে উনি কিতাব লেখা শুরু করেছেন। লোকের কাছে হাত পেতে টাকা চাইয়া মাদ্রাসা তৈরি করেছেন। 12 বছরের ভিতরে কয়েকশো কিতাব লিখেছেন। বিশাল এক মাদ্রাসা তৈরি করেছেন। আল্লাহর ওলি 33 বছর বয়সে ইন্তেকাল করেছে। একটু বলবেন, এই যে 33 বছর বয়সে ইন্তেকাল করেছে, জীবনে 10 মিনিট চার দোকানে বসে পাখাম মারার সময় পেয়েল বলে মনে হয়। এই জন্য আল্লাহ কোরআনে বুঝিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আমার রাস্তায় জীবনগুলো শেষ করেছে, মুসলমান তোমরা ওদের মারা বলো না, বরং ওরা জীবিত, ওরা কবরে বসে আমার জান্নাতের খানা খায়। সুবহানাল্লাহ। এত সহজ।
কিভাবে আল্লাহর রাস্তায় জীবনটা শেষ হলো আর আমাদের জীবন শেষ হচ্ছে সব নোংরা জায়গায়। তাই বলছি এসে বসে আপনার লাভ হবে। পিরানে তরিকা বুজুর্গের দিন হুজুরা যে নিয়মে জিকির আজকার করেছেন আমরা সেই নিয়মেই করি। সূরা ফাতিহা তিনবার, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ 10 বার পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামা ওয়া আতুবু ইলাইহি। যে যা পড়েছেন আমার উপর হাওলা করে দেন। আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ গো, টুটা ফাটা জবানে সূরা ফাতিহা খেলা দরুদ শরীফ তওবা শরীফ যা পড়েছি ত্রুটিগুলো মাফ করে দেন। ক্ষমা আমাদের সওয়াব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে পৌঁছে দেন। হুজুরের আলা আসহাব উম্মাহাত মুমিনের সওয়াব পৌঁছে দেন। জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা মিনা মুজদালিফাতে যারা শুয়ে আছেন সকলের আলা সওয়াব পৌঁছে দেন। বাপ আদম থেকে নিয়ে মা হাওয়া থেকে নিয়ে तमाम নবী ওলি গৌস কুতুব तमाम জিন ইনসান নারী পুরুষ মানে কবরে প্রত্যেকের আল্লাহ সওয়াব পৌঁছে খাস করে ইমাম আজমের দরবারে সওয়াব পৌঁছে দেন। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের সওয়াব পৌঁছে দেন। तमाम কাদেরিয়া তরিকার ওলিদের দরবারে সওয়াব পৌঁছে দেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের সওয়াব পৌঁছে দেন। तमाम चिश्तिया तरीक़ात वलीদের দরবারে সওয়াব পৌঁছে দেন। বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল-হুসাইনি হুজুরের দরবারে সওয়াব পৌঁছে দেন। तमाम নকশবন্দি মুজাদ্দিদিয়া তরিকার হুজুরের দরবারে সওয়াব পৌঁছে দেন। খাস করে সুফি ফাতালি মুজাদ্দিদ জামান ফুরফুরা শরীফের তাদাবি কেবলা দরবারে সওয়াব পৌঁছে তার কলিজা টুকরাগান খলিফাগণ সকলের দরবারে সওয়াব পৌঁছে দেন। বিশেষ করে বছিলাটের আল্লামা হুজুরের সওয়াব পৌঁছে দেন। সরসিনা হুজুর হামিদি সাহেব হুজুর দরগাপুরি হুজুর কালিয়ানি সিবি সাহেব হুজুর শহীদ ছোট হুজুর পানিগোবরার হুজুরের দরবারে সওয়াব পৌঁছে দেন। এই গ্রামে যত নারী পুরুষ মানে কবরে প্রত্যেকের দরবারে পৌঁছে দেন। আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন যাদের কবর দিছে ওদের আল্লাহ পৌঁছে দেন। तमाम কবরবাসীদের রুহানি দোয়ায় আপনি আমাদেরকে জাকিরিন বলে কবুল করুন। রব্বানা তাকাব্বাল মিন্না বিবারাকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর জিকিরের আদব এইভাবে হাত রাখলে হবে না। দুই হাত দুই হাঁটুর উপর রাখুন, মাথাটা নিচু করুন, চোখ দুটো বন্ধ করুন। দুনিয়ার সব কথা কিছু সময় ভুলে যান। আমার কেউ নেই, আমি এখন অন্ধকার কবরে আছি। আমার আপনজনরা সব আমার অন্ধকার কবরে ডুবিয়ে দিয়ে গেছে। আল্লাহকে জান খুলে ডাকার জন্য নিয়ত করেন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা হই। আমার কলব আমার পিছায় ও দাদা পিছায় কিবলার কলবের ওসিলায় আল্লাহ পাকের আরশে মুআল্লার দিকে মুতাওয়াজ্জা হয়। আল্লাহ পাকের আরশে মুআল্লাহিতে একজনের পায়ে কাঁদে
পিরিয়া তরিকা নিসবত অনুযায়ী আমার কলবে আসুক বাম স্থানে দোয়া নিচে কলবের স্থান কলবের উপরে জোরে আল্লাহ বলে আঘাত করুন আর একবার মুখে আল্লাহ উচ্চারণ করুন আল্লাহ 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 খুব জোরে কাকে ডাকছেন লজ্জা করছেন যিনি আমার অন্ধকার কবরে এর চেয়ে জ্যোতির্ময় আলো পাঠাবেন যিনি আমার কবরে জান্নাতের বিছানা পাঠাবেন যিনি আমার কবরে জান্নাতের খানা পাঠাবেন ও ছেলেরা মেয়েরা সেই আল্লাহকে জান খুলে ডাকুন আল্লাহ 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 ফেরেশতারা মুহুর ফটফট করছে আমাদের ফটোগুলো আল্লাহ পাকের আরশ মহল্লায় জমা করলেন আল্লাহ বলবেন ফেরেশতারা সাক্ষী থাকো যারা আমার চোখের মজগুলো চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছে সবাইকে ফটো সহ বসিয়ে রাখো তোমরা সাক্ষী থাকো আমি এদের জাহান্নামে দেব না আল্লাহ 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 অগণিত রহমতে ফেরেশতারা আমাদের সাথে জিকিরে শামিল আছে অগণিত নেককার জেদেরা তারা আমাদের সাথে জিকিরে শামিল আছে ফেরেশতারা মুহুর ফটো তুলছে শুধু হতভাগা যারা তারাই মাহফিলে বসতে পারবে না পড়ুন আল্লাহ 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 فاذكروني أذكركم واشكروني ولا تكفرون إن الله عليم بذات الصدور نحن أقرب إليه من حبل الوريد إن الله على كل شيء قدير الله 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 আপনি ফেরেশতাদের সাথে বসে দাঁড়ানো সব ফটো তুলছে ফেরেশতারা আল্লাহ 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 জিকির করলে গুনাহ সাফ হয় জিকির করলে
গুনাহ মাফ হয়, জিকির করলে গুনাহ ধরে যায়, জিকির করলে সারা গ্রামের কবরবাসীদের উপরে রহমত নাযিল হয়। এই গ্রাম থেকে খোদার গজব দূরে সরে যায়। আমেরিকায় কত বড় বড় গজব আসে, না না মুসলমান জিকিরের মজলিস